হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আপনারা কিভাবে একটা নরমাল ফটোকে এই ধরনের 4K আলট্রা ভিডিওতে কনভার্ট করবেন, তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব। তো গাইস, মূল ভিডিওতে আমি A to Z আপনাদেরকে ক্লিয়ারলি করে দেবো যে আপনাদের কী কী করা লাগবে। দেন এখন কথা হচ্ছে যে আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। তো গাইস, এটা করার জন্য আমাদের একটা অ্যাপ প্রয়োজন হবে। তো দুটো অ্যাপস প্রয়োজন হবে। তো অ্যাপ দুটোর নাম হচ্ছে ক্যাপকাট, দেন একটা হচ্ছে উইঙ্ক। তো আমি ফার্স্ট অফ অল ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দিতেছি, দেখেন। তো গাইজ, আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করলাম। তো এখানে ওপেন করা এরকম ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টে একটা টাচ করে দেবো। তো দেওয়ার পর আমার যে ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। তো নেওয়ার পর এদিকে একটু স্ক্রল ডাউন করে আসবো। স্ক্রল ডাউন করে আসার পর গাইজ দেখতে পারবেন এখানে একটা ক্যাপকাটের লোগো আছে। দেন ক্যাপকাটের লোগোটা এখানে টাচ করে ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পর গাইজ এখন আমাদের যেটা কাজ করতে হবে, তো যেহেতু এখানে আমি টিকটক থেকে ডাউনলোড করে একটা ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাইতেছি, দেন আমি এখানে টিকটকের লোগোটাও ডিলিট করে দেবো পেছনের। তো এখন আমি এখান থেকে চলে যাবো অ্যাডজাস্টে। তো দেখেন একটা লেয়ারে ক্লিক করে অ্যাডজাস্টে চলে আসলাম। তো অ্যাডজাস্টে আসার পর এখানে একটু ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেব। দেন এখান থেকে আমি এখানে স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দেব। তো কমিয়ে দেওয়ার পর গাইস এখানে আমরা এদিকে একটু দেখতে পারলে দেখেন যে ব্যাকগ্রাউন্ডের দুই সাইডটা একটু কালো করা লাগবে। তো তার জন্য আমি এটাকে একটু বাড়িয়ে দিতেছি। তো 2 বা 3 এরকম দিলেই হবে। দেন এখান থেকে ওকে। তো এবার আমি আপনাদেরকে দেখাইতেছি জাস্ট কি করতে হবে। তো ভিডিওটা একটি স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। দেন গাইস এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো এখানে মোটামুটি কাজ কমপ্লিট। দেন এখান থেকে সেভে ক্লিক করবো। দেন সেভে ক্লিক করার পর গাইস এক্সপোর্টিং হইতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 100 হলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো আমার কিন্তু দেখেন গাইস কমপ্লিট এক্সপোর্ট। তো দেন এখান থেকে এটা এই অ্যাপস থেকে বাইরে হয়ে চলে আসবো। তো জাস্ট এবার ডানের উপরে ক্লিক করবো। তো ওর উপরে ক্লিক করার পর এরকম হবে। তো এখান থেকে ব্যাগে চলে আসার পর গেছে এবার উইঙ্ক নামে যে অ্যাপসটি আছে, দেন এটা আপনার প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। দেন আমি আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে দেখাইতেছি, দেখেন এই যে অ্যাপসটি। তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে। তো দেন প্লে স্টোরে আসার পর লিখবো যে WINK উইঙ্ক লিখে সার্চ করব। দেন এখান থেকে সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পর গাইস এই অ্যাপসটি এখানে আমার ইনস্টল করা আছে, জাস্ট আপডেট চাইতেছে। তো দেন গাইস আমি এখন আপডেট দেবো না, জাস্ট অ্যাপটিকে ওপেন করে দিলাম। দেন এখান থেকে AI নামে একটি অপশন পাবেন, জাস্ট AI একটা টাচ করে দেবেন। তো টাচ করার পর এখানে ট্রাই নাও এখানে টাচ করবেন। সেম ভিডিওটা আপনার যেই ভিডিওটা এডিট করতে চান সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর গাইস এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে আপনাদের যে প্রসেসগুলো ক্লিয়ারলি ভাবে দেখতে হবে গাইস, দেখেন। তো আপনাকে দেখতে পাচ্ছেন এখানে 1080 এমপিআর দেখা যাচ্ছে। তো এখানে আমরা এটা 4K করে দেবো। দেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিতেছি। তো আমি এটাকে একটু বাড়িয়ে দেবো। তো তারপর দেখেন গাইস এটাকে বাড়িয়ে দেওয়ার পর আমি এদিকে চলে আসবো। তো এটাকে একটু আমি নাড়াচাড়া করে দেবো। তো করে দেওয়ার পর এখানে একটু আবার এইদিকে চলে আসবো। তো এটাকে আমি একটু কমিয়ে দেবো। দেন এবার এখান থেকে আমি যেটা কাজ করব 4K আলট্রা করার জন্য, জাস্ট এটাকে আমরা 2 থেকে 3 বার ট্যাপ করব। তো ট্যাপ করার পর দেখেন গাইস এখানে 4K হয়ে গেছে। দেন আমার কিন্তু 4K কাজ কমপ্লিট। তো এবার এখান থেকে আমরা যেটা কাজ করব, তো এখানে আমাদের প্রসেস আমাদের কমপ্লিট। তো আমরা এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন যে অটো, এখানে আপনারা জাস্ট টাচ করে দেবেন। তো এখানে টাচ করার পর গাইস প্রসেসিং নেবে। দেন দেখেন আমার কিন্তু প্রসেসিং নিতেছে। তো আমার কিন্তু প্রসেসিং নেওয়া গাইস কমপ্লিট। তো এখানে একটু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো গাইস এখন আপনাদের জুম করে প্লে করে দেখাই, এখানে দেখেন। তো এই যে দেখেন আফটার অ্যান্ড বিফোর আপনারা দেখতে পারতেছেন। তো গাইস দেখতে পাচ্ছেন যে আফটারটা কীরকম অ্যান্ড বিফোর কীরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন 4K আলট্রাতে কোয়ালিটি ভাবে আমাদের ভিডিও কিন্তু করা কমপ্লিট। তো গাইস যারা এখনও পারতেছেন না তারা একটু আবার ভিডিওটাকে ফুল কন্টিনিউ করে দেখেন 2 থেকে 3 বার। তো দেখার পর অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করলে পাবেন। তো এমন কিছু না, এটা একটা সিম্পল ব্যাপার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইজিলি ভাবে কিন্তু আমার 4K কনভার্ট করা হয়ে গেছে। তো গাইস এটা বেশি কিছু করার লাগবে না, জাস্ট আপনাদেরকে একটু ভালোভাবে দেখলেই হয়ে যাবে। তো এবার আমি উপর থেকে ভিডিওটাকে সেভ করে নেব। তখন সেভে ক্লিক করব অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে গাইস আমার কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। দেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।